সময় কতটা মূল্যবান আর একটা দলিল দিলে আপনারা বুঝতে পারবেন যে কিয়ামতের দিন যখন হিসাব হয়ে যাবে যে এই মানুষগুলো জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামে ঢুকাবেন তাদের উপরে জাহান্নাম যাওয়ার যে দলিল কায়েম করবেন, হুজ্জাত কায়েম করবেন, প্রমাণ কায়েম করবেন, প্রমাণ পেশ করবেন, যেই দলিল বা প্রমাণ পেশ করার পর জাহান্নামীদের কাছে আর কোনো এক্সকিউজ থাকবে না, কোনো বাহানা থাকবে না, কোনো উযুর পেশ করার তাদের কাছে সুযোগ থাকবে না। সেটি হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে প্রমাণ হিসাবে কায়েম করে হুজ্জাত কায়েম করবেন, দলিল কায়েম করবেন সময়কে, সময়ের ভিত্তিতে। জাহান্নামীদেরকে জাহান্নামে কেন দিয়েছেন এর দলিল আল্লাহ কি পেশ করবেন? সময়কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তখন জাহান্নামে চিৎকার করবে আর আল্লাহকে বলবে রব্বানা আখরিজ আলাইনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ একবার শুধু আমাদেরকে বের করো, একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, না'মাল সালিহান, আমরা সৎ আমল করব, গায়রাল্লাযী কুননা না'মাল, ওই সব আমল করব না যে আমলগুলো আমরা দুনিয়াতে করতাম, ভালো আমল করব, আল্লাহ একবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মান তাযাক্কারা ফীহি তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাকে সময় দিইনি 60 বছর 70 বছর, আমি কি সময় দিইনি তোমাকে যে সময়ে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চাইতো তাহলে উপদেশ গ্রহণ করতে পারতো, সৎ আমল করতে পারতো, তাহলে তুমি তো সময়কে কাজে লাগাওনি। ওয়া জাআকুমুন নাযীর, আর সতর্ককারীরাও এসেছিল তোমাদের কাছে, আলেম ওলামা বক্তব্য দিয়েছিল, কোরআন হাদিস ছিল, তারপরেও জানা সত্ত্বেও সময় তোমাকে দিয়েছিলাম, সময়কে কাজে লাগাওনি। তো যেহেতু তুমি সময়কে কাজে লাগাওনি, সময়কে মূল্যায়ন করনি, সুতরাং তুমি জাহান্নামেই থাকো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের উপরে যে হুজ্জাত কায়েম করবেন, দলিল কায়েম করবেন, প্রমাণ কায়েম করবেন, সেটি হচ্ছে কি? সময়। তাহলে সময়